দমকল মন্ত্রীর সামনেই শাসনে শাসক সংঘাত। দলীয় বৈঠকে খোদ মন্ত্রীকেই বিজেপির দালাল বলে আক্রমণ। বিজেপির দালাল বলে আক্রমণ করে উঠল স্লোগান। গতকাল ভোটার তালিকা নিয়ে বসিরহাটে বৈঠক করেন সুজিত বসু। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক সমিতির বাদ করে দেওয়া হলো কেন? সুজিত বোস জবাব দাও। এই ব্লক দিয়ে সভাপতি পরিচর্যার বাইরে যেতে বলা হলো কেন? সুজিত বোস জবাব দাও। আজকে আমরা পঞ্চায়েত সমিতির মেম্বারদের বাইরে যেতে বলা হলো কেন? প্রধানদের বাইরে যেতে বলা হলো কেন? সুজিত বোসের জবাব দিতে হবে। আমরা কোনো ইস্তফা দিতে বাধ্য থাকবো। এর শেষমেশ কোনো আলোচনাই হয়নি। সুজিতদা যেটা বারবার বলছেন যে দলের সিদ্ধান্ত, আমার একটাই প্রশ্ন সুজিতদার কাছে, কি দল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা মতো চলে না সুজিতদার কথা মতো চলে? আমার কাছে আমার একটাই প্রশ্ন দলের কাছে বা সুজিতদার কাছে। কারণ সুজিতদা ব্লক সভাপতি অন্য কাউকে আমন্ত্রণ করছেন, অথচ এবির ভার্চুয়াল মিটিংয়ের লিঙ্ক আমাকে পাঠানো হচ্ছে। আমি দলের কাছে এই প্রশ্ন করছি। সুজিত বোস সমস্ত এলাকায় গ্রুপ রাজনীতি করছেন। একদিকে বাদুড়িয়া, সন্দেশখালী, হাড়োয়া, মিনাখা, এই মানুষটা পুরো রাজনীতি বসিরহাট পুরো শেষ করে দিয়েছেন। আমার মতন একটা কর্মীকে বেরিয়ে যাওয়ার কথা বলছে, এই যান যান, আপনাকে ডাকা হয়নি। সুজিত বোস বললেন যান, আপনি বেরিয়ে যান। আমি দেখলাম সেখানে বিজেপির কিছু নেতৃত্বকে নিয়ে তিনি ওখানে সন্দেশখালী, আপনারা জানেন দিলীপ মল্লিকটা কিন্তু বিজেপি করেছিল, তো ওর অনেক নেতৃত্ব আছে যারা বিজেপি করেছে। সুজিত বোস বসিরহাটে শেষ করে ফেলছে। আমরা সুজিত বোসের দেখে আমরা রাজনীতি করিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পরিণত। আমি তৃণমূল করব। আমার বার্তা দিদির কাছে পৌঁছাতে চাই। দিদি, এই সুজিত বোস যে আস্ফলন, সুজিত বোস আপনাকে অনেক অগোচরে রেখে, দূরে রেখে অনেক অনৈতিক কিছু করছে। আমরা বিচার চাইছি। হাজার হাজার কর্মী মানে কি একটা করতে চাইছে সুজিত বোস। তাই আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বসিরহাটটাকে বাঁচান, নাহলে তৃণমূল কংগ্রেস সুজিত বোসের নেতৃত্বে শেষ হবে। জেলার মিটিং, জেলায় যারা তারাই এসছে মিটিং, এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা নেই। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে। দলের ডিসিপ্লিন দলের মতন চলবে। এদিকে 26-এর ভোটের রণকৌশল ঠিক করতে কর্মী সভা করলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দলের একাংশকে বেইমান বললেন। ভোটার লিস্টে কারচুপি রুখতে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ করলেন বিধায়ক। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই বিশ্বাসঘাতকরাই আমাদের বিভিন্ন জায়গায় ডোবাবার ব্যবস্থা করছে। আজকে আমার কামনিকে ভাবিকে বেইমানের ভোট। দলের কর্মীদের একাংশকে বেইমান তকমা দিলেন তৃণমূলেরই বিধায়ক অসিত মজুমদার। রবিবার মগরায় কর্মী সভা করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সভায় ছিলেন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জেলা পরিষদের সদস্যরা। সেখানে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজে দলের একাংশ নিষ্ক্রিয় বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। পঞ্চায়েতের মেম্বার এবং সেই বুথের সভাপতি সে যদি দলকে মিসগাইড করে, দলের কাজ না করে, ভোটার লিস্ট নিয়ে আলমারির মাথায় বা বিছনার তলায় রেখে দেয়, তাহলে আমি কেন, মমতা ব্যানার্জি কেন, অভিষেক ব্যানার্জি কেন, কারোরই শক্তি নেই যে সত্যটা উদ্ঘাটন করা। বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিজেপি। যে দলের নেতা কর্মীরা পিসি ভাইপোর কথা শোনে না, সেই দলের কর্মীরা বিধায়কের কথা শুনবে কি? এটা তো কাটমানির দল। কাটমানি ছাড়া এরা অন্য কিছু বোঝে না। কাটমানির জন্য এরা পাঁচিলের উপরেও দাঁড়িয়ে থাকতে পারে, পাঁচিলের ওপারেও যেতে পারে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে হুগলিতে শাসক দলে কোন্দল কাঁটা। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।